এই অবস্থা। হ্যাঁ, এটা এই এই যে এই এই রোহিত, নুরুল হক, মাসুদ, এই দলিল বলে 1981 সালে 1993 সালে যখন এসে স্টেট অ্যাকুইজিশন ছিল এসে, তখন এখানে তো গ্রহিতা লাগতো না। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, আমার নামে, আমার ওয়াইফের নামে, মেয়েদের নামে এখানে আমাকে দলিল দেওয়া হয়। দলিলের পরে সেটা এসে 2 একর 48 শতাংশ, 2.48.75 জমি। পরবর্তীতে যখন বিএস হয়, সে বিএসে 1% জমি আমার নামে আসে নাই, বাট আমি যাদের কাছ থেকে রাখছি দলিল বলে তাদের কিন্তু এসে মিউটেশন করা, কিন্তু বিএসে আমার নাম না আসায় আমি সেই কোর্টে শরণাপন্ন হই। কোর্টে শরণাপন্ন হয়ে কোর্টে আমাকে রায় দেয়, কিন্তু রায়টা একপক্ষ রায় হয়, সেই রায়তে বিএস করে দেয় সব কিছু 2 একর 48 শতাংশ। এবং সেই রায়ের অ্যাগেনস্টে ওরা আপিল বা ছানি করে। আমি সেই 18-19 সালে আমি 58 জন বিবাদী করেছি, ইনক্লুডিং অন ডিপটি কমিশনার 57 জন বিভিন্ন জায়গার, এই মনসাতলী, লাখরতলা, খাজুরতলা মিলে, এবং ডিপটি কমিশনার যেহেতু কাস্টোডিয়ান অফ দ্য ল্যান্ড, তাকে 58 নম্বর বিবাদী করা হয়েছে। এবং রায়ের পরে যখন ওরা ছানি করলো, আপিল করলো, দীর্ঘদিন সেই 18-19 হইতে সেই 26 সাল পর্যন্ত এর ভিতরে সেই কালো হস্তক্ষেপের মাধ্যমে কোনো দিন সেই আলোর মুখ দেখে নাই, আইনের ওখানে যায় নাই, হ্যাঙ্গিং অবস্থায় আছে। 2026 সালের এপ্রিলের 2 তারিখ মহামান্য আদালত সেই রায় দিয়েছে, আগে একবার রায় এবং এখনও সেই সম্পূর্ণ রায় আমার পক্ষে সেগুলা এখানে রায় দিয়েছে। রায়ের কপি আমি 5 মাস পরে আমি পেয়েছি, এবং সেই রায়ের কপি আমার দ্বারে আছে, এবং সেইটা আমি ওই কোর্ট থেকে সেটা ডিসি সাহেব এবং এসি ল্যান্ডকেও কপি, ওই হুবহু কপি দিয়েছেন। এবং আমার যে কপি আছে আমি সেইটা জিস্ট করে আমি এসপি সাহেবকেও সেটা একটা কপি দিয়ে আসছি যে এই পরিস্থিতি বিয়ে সব কিছু রায় সব কিছু আমার পক্ষে। অ্যাকর্ডিংলি থানায় আমি দিয়েছি, এবং এ ব্যাপারে এসি ল্যান্ড, সে ওয়াকিবহাল, তারাই সব কিছু করে দিয়েছে। তারপরও কি দেখলাম, সেটা দেখলাম রাতের অন্ধকারে এখানে বলল যে ওখানে বিবাদী যে 57 জনের মধ্যে রফিকুল ইসলাম টুকু মোল্লা ও ওর ভাই অন্যান্য নিয়ে 57 জন, কিন্তু কেউই আসে নাই। এমন তো 57 এপিআর 4 জন হয়েছে, কোর্টের দীর্ঘদিন চলছে, জেলা চলছে, আমার শাসন চলছে, কিন্তু নেভার এফিয়ার্ড রফিকুল ইসলাম টুকু মোল্লা, নেভার এফিয়ার্ড। এই সে রাতের অন্ধকারে নাকি লোক দিয়া, রাতের অন্ধকারে চাষাবাদ করাইয়া লোক ছিল। আমি যখন লোক নিয়া, সার্ভেয়ার নিয়া জরিপ করতে আসলাম, আমার জমি, যে আমার জমি আছে কিছু জমি অনেক বছর একটু 19-20 হতে পারে, সার্ভেয়ার সব লোক নিয়ে আসলাম 25-30 জন, এসে দেখি যে শোনা গেল রাতের অন্ধকারে রফিকুল ইসলাম টুকু মোল্লা তার নির্দেশে নাকি চাষাবাদ করা হয়, এবং সে 10 জন লোক দিয়া চাষাবাদ করতেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কার নির্দেশে এখানে বীজ রোপণ করতেছো? কয় যে টুকু মোল্লা। টুকু মোল্লা কোথায়? তাকে আসতে বলো, কাগজপত্র নিয়ে আসতে বলো, আমার সার্ভেয়ার আছে, সব কিছু আছে, আমি পিলার মারছি। অ্যাকর্ডিংলি তারা দিন মজুর, যে তোমরা জানো টুকু মোল্লাকে নিয়ে আসো, কাগজ নিয়ে আসো, আমি দেখতে চাই, আরও লোক আছে, সার্ভেয়ার আছে, এখানে বিভিন্ন পত্রিকার আছে, তোমরা দেখাও। কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই, তারা ওটা চলে গেছে। তারা দিন মজুর যেহেতু আইফেই তাদের, তারা চলে গিয়েছে। এই হলো সার্বিকভাবে আমার এখানের অভিজ্ঞতা, এবং এখান জমির ব্যাপারে আমার অভিজ্ঞতা। এটা পিলার মারা শেষ, জমি এখন সম্পূর্ণ আমার দখলে, আগেও ছিল একটু 19 আর 20, যার জন্য এখন সম্পূর্ণ আমার দখলে।